নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ভেন্ডির রেসিপি। এইরকম ভেন্ডি রেসিপি ভাত কিংবা রুটি সব জিনিসের সাথে খেতে ভীষণ সুস্বাদু লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ভেন্ডি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। লম্বা করে কেটে নেওয়ার পর এইদিকে মোটামুটি 1 কাপের মতো ডাল মুগ ডালকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে আমি পুরো কড়াইয়ের মধ্যে তেলটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর ওইদিকে যে মুগ ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই রকম ডাল তোমরা খুব ঝটপট বানিয়ে নিতে পারো, আর এটা খেতেও ভীষণই সুস্বাদু লাগে। রাত্রের ডিনারে তো খুবই সুন্দর লাগে এরকম ডাল। দেখো, ভাজতে ভাজতে মোটামুটি আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে ধরে যাচ্ছে, মানে জানবে যে ডালটা ভাজা প্রায় হয়ে এসছে। আর এটার থেকে যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখনই জানবে ভাজাটা হয়ে গেছে মুগ ডালটা। এরপরে দেখো, আমি এর মধ্যে 2 কাপের মতো জল দিয়ে দিলাম। 2 কাপের মতো জল দিয়ে দেওয়ার পরে ডালটাকে ভালো করে ভিজিয়ে দিলাম চারপাশ থেকে নিচে করে দিয়ে, আর ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি জলটা অনেকটা শুকিয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে ঢেকে রেখেছিলাম, কিন্তু এরই মাঝখানে আমি ফেনাগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। তার মাঝখানে আমি ঢাকা খুলে, এরপরে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে সমস্ত ডালটা আমি উঠিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ওই কড়াইটা চড়িয়ে আবার আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তার সাথে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটুখানি খুন্তিতে করে বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর কিছুটা পেঁয়াজ আমি লম্বা করে কেটে রেখেছি, মোটামুটি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে নেব। এর সাথে আমি একটা টমেটো দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে। এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ডালের মধ্যে আমি কোনো রকম নুন দিইনি, সেইটা মাথায় রেখে ডাল বা ভেন্ডি সেই আন্দাজ করে নুন দিলাম। 1 চামচের মতো আমি হলুদ দিলাম, খুবই ছোট চামচের 1/2 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেখো, পেঁয়াজ আর টমেটোটাকে ঢাকা দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। নুনটা দিলাম এই জন্য যে পেঁয়াজ বা টমেটো এগুলো খুব সহজে কিন্তু নরম হয়ে যাবে। নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেম করে দেখো 1-2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। টমেটোর থেকে দেখো পেঁয়াজ জলও ছেড়েছে কিছুটা, আর দেখো এগুলো নরমও হয়ে গেছে টমেটো বা পেঁয়াজ। এগুলোকে এবারে বেশ ভালো করে আমি ভেজে নিলাম। ভেজে নেবার পরে ওইদিকে যে ধনে পাতার ডাঁটিগুলো ছোট করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সেই আন্দাজ করে লঙ্কাটা দেবে। ওইগুলো দিয়ে ভেজে নেবার পর যে ভিন্ডিগুলো আমি কেটে রেখেছি সেই ভিন্ডিগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। ভিন্ডিগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে ভেজে নিতে হবে ভিন্ডিটা। তোমরা যদি চাও তো ভিন্ডিটা আগে ভেজে তুলে রাখতে পারো, তবে সেক্ষেত্রে অনেকটাই তেল লেগে যায় তরকারির মধ্যে বা ডালের মধ্যে। ভিন্ডিটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ 2-3 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর ওইদিকে যে ডালটা সেদ্ধ করে তুলে রেখেছি সেই ডালটা আমি এটার মধ্যে দিয়ে দেবো ভিন্ডির মধ্যে। তার সাথে দেখো বাটিটা ধুয়েও একটুখানি আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে আমি ডালটা সমস্ত ভেন্ডি বা মশলার মধ্যে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। তোমরা যদি ভাতের জন্য ডাল বানাও বা তাহলে আরও পরিমাণ যতটা পরিমাণ জলের দরকার সেই আন্দাজ করেই দেবে। আমি যেহেতু রুটির জন্য বানাচ্ছি সেই জন্য একটু একটু করেই জলটা আমি দিচ্ছি। এরপরে আরও 1/2 কাপ জল দিয়ে দেখো ঢাকা দিয়ে একটুখানি রেখে দেবো, কেন কি ভিন্ডিটা সেদ্ধ হতে একটু যা সময় লাগবে বা যতটা জল লাগবে সেই আন্দাজ করেই আমি জলটা দিয়েছি।
এরপরে দেখো 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো ভিন্ডিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালটাও খুব টেস্ট হয়, একটু চাপ চাপ আমি বানিয়েছি যেহেতু আমি রুটির জন্য এটা বানাচ্ছি। তোমরাও এইভাবে যদি বানিয়ে নাও তো রাত্রে খেতে ভীষণ ভালো লাগে, আর ভাতেও কিন্তু এটা খুবই টেস্ট লাগে। এইটা দিয়েই মনে হবে পুরো ভাতটা আমরা খেয়ে নিই। এরপরে নামাবার ঠিক আগে একটু তড়কা মশলা, যদি তড়কা মশলা না থাকে হাতের কাছে, যে কোনো মশলা, সবজি মশলা, চিকেন মটন মশলা, যে কোনো মশলা হাফ চামচের মতো ছড়িয়ে দিতে হবে। আমি কিন্তু এটাতে তড়কা মশলাই দিয়েছি। তার সাথে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এরপরে আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি আগেই। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত টেস্টি হয় এরকমভাবে যদি ভিন্ডি দিয়ে ডাল বানিয়ে নাও। আর ভিন্ডি আমরা সকলেই কম বেশি পছন্দ করি। এরপরে দেখো আমি একটা বাটির মধ্যে সমস্ত ডালটাকে উঠিয়ে রেখে দেবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত ডালটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম, উঠিয়ে আর সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।